Good morning, dear student and viewers. Welcome to my YouTube channel, Time WBCS, a competition platform for various examination, especially West Bengal Civil Service examination. আজকে ম্যাথমেটিক্সে আমি বলেছিলাম ক্লাস এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবু আমি একটা ক্লাস দিচ্ছি, উইকলি আমি একটা ক্লাস নিয়ে আসবো 10টা করে কোয়েশ্চেনের, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং পরীক্ষায় আসার মতো। তো আগামী দিনে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে এক্সামিনেশন আছে সেটাকে টার্গেট করে এই 10টা করে ম্যাথামেটিক্সের ক্লাস উইকলি আসবে। তবে আমি এখানে সলভ করাতে পারবো না, কারণ সেরকম সেট আপ এখন আমি তৈরি করতে পারিনি। যখন সেট আপ তৈরি হবে তখন আমি কিন্তু সলভগুলো দেখাবো, ঠিক আছে? তো তোমরা শুধু কোয়েশ্চেনগুলো দেখো এবং বাড়িতে বসে বসে সলভ করার চেষ্টা করো এবং আনসার আমার কমেন্ট সেকশানে জানাবে কি আনসারটা হবে। সলভ করে তারপর আনসার জানাবে, কারণ যে পিএনজিগুলো আমি এখানে শেয়ার করেছি সেগুলো কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে, আনসার ঠিক দেওয়া আছে, যার ফলে তোমরা কেউ কিন্তু সেটা দেখে আনসার দেবে না, বাড়িতে নিজেরা সলভ করে তারপর আনসার দাও, দেখো পারছো কি না, ঠিক আছে? তো আজকে যে 10টা ম্যাথামেটিক্সে সেটা আমি তোমাদের সামনে শো করছি। তোমরা দেখো ম্যাথামেটিক্সগুলো বা অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং এই ধরনের ম্যাথামেটিক্স কিন্তু মিসলেনিয়াস এক্সামিনেশন আসবে, ঠিক আছে? তো নাম্বার 1 কোয়েশ্চেন দেখো। তো কোয়েশ্চেনগুলো র্যান্ডমাইজলি এখানে সাজানো আছে। তো তোমরা, কারণ একটা 200 মার্কসের একটা কোয়েশ্চেন পেপার থেকে এগুলো একটু তোলা, তো র্যান্ডমাইজার আছে এখানে, তো র্যান্ডমাইজারটাকে ফলো করবে না তোমরা। যেটা প্রথম আসবে সেটাকে 1 নম্বর ধরবে, আর যেটা সিরিয়ালে যেভাবে আছে সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 করে ধরবে। তাহলে এটা আজকে ফার্স্ট কোয়েশ্চেন। এ ডিলার sold an article at a loss of 10%. If he had sold for 125 more, he would have gained 50%. The cost price কত? তাহলে আমরা কস্ট প্রাইস 100 ধরে নিতে পারি। এবার দেখো 10% লসে বিক্রি করছে, তাহলে সেল প্রাইস হলো 90 টাকা। সে যদি আবার 50% গেইনে বিক্রি করে তাহলে সেল প্রাইস কত হচ্ছে? এতটা। তাহলে সেল প্রাইসের মধ্যে ডিফারেন্ট কত আসলো? যে ডিফারেন্টে আসলো সেটাকে এটা দিয়ে তোমরা রেশিও করে নেবে, রেশিও করে সেটাকে মাল্টিপ্লাই করবে, আনসার চলে আসবে। হাউ ম্যানি বুলেটস ক্যান বি মেড আউট অফ এ লিড সিলিন্ডার 56 সেন্টিমিটার হাইট হ্যাভিং এ রেডিয়াস অফ 6 সেন্টিমিটার, ইচ বুলেট বিং 1.5 সেন্টিমিটার ইন দ্য ডায়ামিটার। দেখো, যখন একটা বুলেটের 1.5 ডায়ামিটার হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কী ধরে নেবো? স্ফেরিক্যাল ধরে নেবো, ঠিক? স্পেয়ার ধরে নেবো। তখন স্পেয়ারের এটা ভলিউম বার করবে, স্পেয়ারের ভলিউম বার করে 1.5 যে ডায়ামিটার হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে, ডায়ামিটার, সেটাকে আমরা রেডিয়াস বার করব, বাই 2 দিয়ে ডিভাইড করে রেডিয়াস বার করব, রেডিয়াস বার করে সেটাকে আমরা ভলিউম বার করব কার? স্পেয়ারে যে ভলিউমটা আসবে সেটাকে আমরা সিলিন্ডারের যে ভলিউম 6 সেন্টিমিটার রেডিয়াস এবং হাইট 56 সেন্টিমিটার, সেই এটা যা ভলিউম হবে সেটাকে আমরা কিন্তু এই স্ফিয়ারের যে ভলিউম সেটাকে দিয়ে ডিভাইড করলে কিন্তু আমাদের বুলেট সংখ্যা চলে আসবে। নেক্সট, a loan amount of 11,000 is to be paid in two equal annual installment. If the rate of interest be 20% compounded annually, then the value of each of the installment কত হবে? তো দেখো, 10% যদি আমরা করি, 20%, তাহলে আমরা 20% মানে কি জানি? 20% মানে 1 বাই কত? 5 গুণিত 100, 5। তাহলে 5 যদি প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? 6। তাহলে এটাকে আমরা যদি 5 ইন্টু 6 ইকুয়ালস টু 6 6 36, 5 ইন্টু 5, তাহলে 5 6 30 আর 5 5 25, এটাকে দিয়ে তোমরা যোগ করবে। 30 আর 25কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 30 আর 25 কত? 55, 55। এবং বলছে লোন অ্যামাউন্ট এত টু বি পেইড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে এই যে ইনস্টলমেন্টটা আসছে সেটাকে দিয়ে তোমরা করবে, ঠিক আছে? হয়ে যাবে আনসার। The ratio of investments of the two partners is 11:12, and the ratio of the profit is 2:3. If they invest the money for 8 months and find the how much time be invested, তো আমরা কি জানি? ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট, তাই তো? ক্যাপিটাল দেখো দেওয়া আছে, একজনের 11 দেওয়া আছে, একজনের 12 দেওয়া আছে,
আর টাইম দেওয়া আছে একজনের 8 মাস দেওয়া আছে, এর 8 মাস দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল ইন্টু টাইম ইজ টু প্রফিট রেশিও, তাহলে প্রফিট রেশিও দিয়েছে 2:3, তাহলে আমরা প্রথমে 11 ইন্টু 8 বাই 12 ইন্টু এক্স, তাহলে বি এর কত মাস কেটেছে সেটা দেওয়া নেই, আমরা ধরে নিলাম এক্স মাস কেটেছে, তাহলে 11 ইন্টু 8 বাই 12 ইন্টু এক্স ইকুয়ালস টু 2/3, এটাকে কাটাকাটি করো, দেখো আনসার চলে আসবে। নেক্সট a can with 30 a can with 30 marbles weight 120 grams, the same can with 50 marbles weight 95 grams, then the weight of the can কত। এই কোয়েশ্চেনটা কিন্তু ফুড এসআই এর রিপিট এসে কোয়েশ্চেনটা ফুড এসআই 16ই মার্চ যে সেকেন্ড হাফের এক্সাম হয়েছিল, সেই সেকেন্ড হাফের এক্সামে কিন্তু এটা এসছে, ঠিক আছে। তো তো এটাকে আমরা কীভাবে করতে পারি, তাহলে দেখো 30 মার্বেলস আছে, তাহলে আমরা ক্যানের ওয়েট ধরে নিলাম, ক্যান ধরে নিলাম কত এক্স, ঠিক আছে, তাহলে এক্স প্লাস 30 মার্বেলের ওয়াই ধরে নিলাম সমান সমান কত হলো 120 গ্রাম। আবার দেখো ক্যান কত বলছে এক্স প্লাস 15 মার্বেল আছে, তাহলে মার্বেল কত হলো 15 ওয়াই ইকুয়ালস টু কত হলো 95। তাহলে এটাকে আমরা যদি ক্যান মানে মার্বেলটাকে যদি আমরা সেম করে বাদ দিতে চাই, তাহলে কি করব, আমরা এটাকে 1 দিয়ে গুণ করবো প্রথমেরটাকে, আর দ্বিতীয়টাকে যেটা 15 মার্বেলটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে চলে আসবে কত 2x প্লাস 30y ইকুয়ালস টু 5 দুগুণ 10 শূন্য 9 18 190, আর এটা x প্লাস 30y মাইনাস 120। তাহলে দেখো x 30y কেটে গেল, মাইনাস এক্স থেকে এক্স বাদ দাও, আর 2x থেকে 2x বাদ দাও, দেখো 70, তাহলে ক্যানের ওয়েট কত 70 চলে আসলো। Next question, A and B start from the same place and travels in the same directions. B starting 2 hours after A. If A travels 40 km per hour and B travels 50 km per hour, then the distance they have travels when B overtake A. তাহলে B কখন ওভারটেক করবে, তা আমরা দেখো 2 আওয়ার্স, B কিন্তু স্টার্টিং করে দিয়েছে 2 আওয়ার্স, তাহলে বি এর ডিস্টেন্স কত কভার করছে, বি কত ডিস্টেন্স কভার করছে, বি ডিস্টেন্স কভার করছে কত, আচ্ছা বি স্টার্টিং 2 আওয়ার্স আফটার এ, তাহলে এ কত ডিস্টেন্স কভার, তাহলে এ কিন্তু 2 আওয়ার্স চলে গেছে, তাহলে এ এর ডিস্টেন্স কভার করছে 80 কিলোমিটার, ওকে 80 কিলোমিটার, আর 80 কিলোমিটার ইয়ে করছে, আর বি করছে কত 80 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স হলো কত, তাহলে ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। এবার দেখো এরা যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে, তখন কিন্তু এর স্পিড আর স্পিড কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস স্পিড কমে গেল কত 10, তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু কত আসছে, টাইম আসছে, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা এটাকে যদি আমরা কি করি 50 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 50 দিয়ে যদি ভাগ করি 50 কিলোমিটার পার আওয়ারকে, তাহলে চলে আসবে দেখো 400 কিলোমিটার ডিস্টেন্স চলে আসলো, 400 কিলোমিটার ডিস্টেন্সকে কভার করবে। At a fair, a boy tries his skill in shooting. He has to receive 2 for hitting the bullet eye and had pay 1 for missing it. He tried 60 shoot but received only 12. Then he hit the bull's eye কত। তো এটাকে করবে তোমরা, এটা পারমুটেশন কম্বিনেশনের একটা অঙ্ক, পারমুটেশন কম্বিনেশনে। A motorboat covers a certain distance downstream in a river in 5 hours. It covers the same distance upstream in 6 hours. The speed of the water in 2 km per hour and the speed of the boat কত। তাহলে আমরা জানি কি স্পিড অফ দ্য বোট কত, তো স্পিড অফ দ্য বোট কত 2 কিলোমিটার পার এক্স ধরে নিলাম, তাহলে স্পিড অফ দ্য বোট, তাহলে ডাউন স্ট্রিম হবে কিন্তু এক্স প্লাস 2 আর আপ স্ট্রিম হয়ে যাবে এক্স মাইনাস 2, ঠিক আছে। এবার কি বলছে
এ মোটর বোট কভার এ ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 5 আওয়ার্স, তাহলে স্পিড ইন্টু টাইম দেন দ্য স্পিড অফ দ্য বোট কত হবে। তাহলে এই দুটোকে যদি আমরা রেশিও করি, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, তাহলে দেখো ডাউন স্ট্রিম যাচ্ছে কত 5 আওয়ার্স, তাহলে এটা ডিস্টেন্স, আর আপ স্ট্রিম আসছে কত 6 আওয়ার্স, তাহলে এটা ডিস্টেন্স। তাহলে দেখো 5x প্লাস 10 ইকুয়ালস টু 6x মাইনাস 12, তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি x ইকুয়ালস টু দেখো 22 হয়ে যাচ্ছে আনসার। In two type of bars, the ratio of copper and zinc 8:3 and 15:7 respectively. If these two type of bars are mixed in the ratio 5:2, then in the mixtures the ratio copper and the zinc কত হবে। তো এটাকে আমরা ধরে নিই টোটাল আছে কি, ধরে নাও 8:3, তাহলে 8 × 3 11 টোটাল মিক্সচার আছে, তাহলে পরে তার মধ্যে কপার আছে কত 8/11, এটাকে 15/7 হলো 22, তাহলে কপার কত আছে তাহলে 15/22, ঠিক আছে। আর এটা 5 আর 2 7, তাহলে এটা কপার আছে কত 7/2, 5/7, তাহলে এটাকে আমরা অ্যালিগেশনের মিক্সচার্স করলে আনসারটা চলে আসবে। নেক্সট, দ্য স্পিড অফ দ্য বাস 54 কিলোমিটার এক্সক্লুডিং স্টপেজ অ্যান্ড 45 কিলোমিটার ইনক্লুডিং দ্য স্টপেজ, দ্য বাস উইল স্টপ কত। দেখো এই দুটো রেশিও বার করো, 54 আর 45-এর রেশিও বার করো, 6 নং 54, 5 নং 45, তাহলে দেখো 6 থেকে 5 বাদ দাও কত হলো 1, আর এই যে যেটা বেশি বড় আছে সেটা রেশিওটা, সেটাকে আমরা নিচে বসিয়ে দেবো এবং 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 60 হচ্ছে গিয়ে 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ারে হচ্ছে গিয়ে 60 মিনিট, তাহলে 60 দিয়ে 10 মিনিটস চলে আসবে আনসার। এই গেল আমাদের 10টা ম্যাথামেটিক্স টাইম WBCS, simplifying for WBCS preparation, not only for WBCS preparations, it also the other examinations like the miscellaneous, clerkship, group D, কলকাতা পুলিশ, তারপর হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ICDS, দেন হচ্ছে গিয়ে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কিছু সিলেক্টিভ এক্সাম আছে, যেগুলো হচ্ছে গিয়ে নন টেকনিক্যাল যেগুলো থাকে, ঠিক আছে, আর যেমন হচ্ছে গিয়ে ডেপুটি ম্যানেজার্স, সাব ওভাসিয়ার্স, ক্লার্ক বা গ্রুপ ডি, এই সমস্ত এক্সামগুলো সমস্ত কিছু এগুলো প্রিপারেশন করানো হয়, ঠিক আছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ইয়ে করো, লাইক করো, কমেন্ট করো।